একটু ভাবুন না, আপনার বাবা, আপনার দাদা, আপনার মা, আপনার দাদি নানি কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হতেন, ঠিক কিনা? পাট চড়াতেন না, বিলে যেতেন না, কাজ করতে যেতেন না। আর আজকে আমাদের ঘর থেকে কোরআন পড়া বন্ধ, স্টপ। অথচ নবী বলছেন, কেন তোমাদের মাঝে কেউ ফজরের সালাতের পর কোরআনের 2টা আয়াত পড়ে না? কারণ কোন ব্যক্তি যদি ফজরের সালাতের পর 2খানা কোরআনের আয়াত তেলাওয়াত করে, তাইলে তার আমলনামাতে আল্লাহ পাক 2টা উট সদকা করলে আল্লাহর রাস্তায় যেই সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ দান করেন। আবার বললেন, কেউ 3টা আয়াত তেলাওয়াত করলে তার আমলনামায় 3টি উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ দান করেন। 4 আয়াত পড়লে 4টি উট সদকা করার সওয়াব দেন। এইভাবে যত আয়াত পড়ে ততটা উট সদকা করার সওয়াব আল্লাহ তার আমলনামাতে দিয়ে দেয়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে একটাই মাত্র কিতাব, যেই কিতাব তেলাওয়াত করলে সওয়াব, শুনলে সওয়াব, বুঝলে সওয়াব, আমল করলে সওয়াব। পৃথিবীতে আর কোনো কিতাব নাই, পৃথিবীতে আর কোনো বই নাই এই কোরআনে কারীমের মতো। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কত দামি জিনিস, কত দামি জিনিস। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم। সবাই আমার সাথে পড়েন, أعوذ بالله من بسم الله يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب صدق الله المولانا العظيم إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। আমি একদম বাংলা অনুবাদটা সহজভাবে আপনাদেরকে বলছি আমার তেলাওয়াতকৃত আয়াতের। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যেই কোরআনকে নাজিল করেছেন, এই কোরআনে করিমের এলেম, জ্ঞান, শিক্ষা আল্লাহ সকলকে দেয় না। যাকে মন চায় তাকে কোরআন শিক্ষা দেন, আর যাকে কোরআন শিক্ষা দেন তাকে আল্লাহ পাক এই পৃথিবীর যত কল্যাণ আছে সব কল্যাণ আল্লাহ তাকে দান করে দেন। আল্লাহ বলেছেন, কোরআনের শিক্ষা আমি যাকে দেই ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এই পৃথিবীর হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, এই পৃথিবীর অত্যন্ত উন্নত, উঁচা এবং অত্যন্ত মূল্যবান যেই বাড়ি এবং বিল্ডিং আছে, টাওয়ার আছে, এবং এই পৃথিবীর যত ল্যান্ড প্রপার্টি আছে, এই পৃথিবীর যত সম্পদ আছে, সব কিছুর চাইতে আমার কোরআনে কারীমের জ্ঞানটা হচ্ছে সবচেয়ে দামি, ওটা সবচেয়ে বড় সম্পদ। যারে আমি দেই তারে গোটা পৃথিবীর সব সম্পদের চাইতে মূল্যবান সম্পদ আমি তাকে দান করে দেই। আজকে আমরা একটি হাফিজি মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিলে উপস্থিত হয়েছি, তাই না? তো এই আয়াতে কারিমার উপর বিশেষ করে আল্লাহর কোরআনের শিক্ষাটা কত মূল্যবান, আমাদের কি কল্যাণ, কেন শিখাবো বাচ্চাদেরকে কোরআন, ইনশাআল্লাহ এর উপর আলোচনা করব। বোঝার দরকার আছে কিনা? অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, রাগ করার কিছু নাই। এখন আপনার সংশোধন করার সময় চলে যায় নাই, বরং এখনো আপনার সংশোধন করার সময় ইনশাআল্লাহ আছে। সে কথাগুলো বলবো। তো প্রথমে আসুন, কোরআনে কারীম এমন কিতাব, এত মূল্যবান, এই কোরআন শরীফের সমমর্যাদার কোন কিতাব, কোন বই পৃথিবীতে কি আছে? আর একটাও বলেন না আছে? কত বই আছে। এই কোরআন শরীফের দাম কত? কয় টাকা দাম এটা? সর্বোচ্চ 150 টাকা দিয়ে কেনা হয়েছে। কি বলেন? 150, 200 টাকা। এমন বইও পৃথিবীতে আছে, একটা বইয়ের দাম 30,000, 40,000 টাকা, কিন্তু কোরআন শরীফের দাম কত? 150 টাকা। ওই বইয়ের দাম 10,000 টাকা, 20,000, 30,000 টাকা হতে পারে, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ পাকের কোরআনে কারীমের সমতুল্য তো নয়ই, তুলনাই চলে না। কারণ এই কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কিতাব এই পৃথিবীর অনবদ্য কিতাব, যার দ্বিতীয় কোনো আপনার বিকল্প নাই, যার দ্বিতীয় কোন প্রকারের বিকল্প পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর দেওয়া এই পৃথিবীতে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর কোরআন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার।
এই কিতাব এমন, এটা যার সঙ্গে লাগে ওর দাম বেড়ে যায়। যার সঙ্গে লাগে তার দাম কি বেড়ে যায়। আচ্ছা, এই কিতাব আমরা যখন পড়ি তখন এই কিতাবটা একটা কাঠের টুকরার উপরে রাখা হয়, ওইটার নাম কি বলেন তো, নাম কি? আচ্ছা, এই যে এখন আমার পায়ের নিচে টেবিলের একটা কাঠ আছে, এটাও তো কাঠ। আর কোরআন শরীফটা যেই কাঠের উপরে রাখা হইলো ওইটাও একটা কাঠ। বলেন তো, আমি তো এটার উপরে পা রেখে কতক্ষণ পরে পরে পাটা নাড়াই, কিন্তু কোরআনটা যেই কাঠের উপরে রাখা হয়েছিল ওইটা যদি আমার আপনার পায়ের মধ্যে লাগে কি করি ভাই? কেন? ওইটাও কাঠ, এইটাও কাঠ, পার্থক্য কি? আল্লাহর কোরআনের সাথে এটা লাগছে। এই কাঠের কোনো ভ্যালু নাই, ভ্যালু কি? জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সাথে লাগার কারণে কাঠের দাম এত হয়ে গেল যে পায়ের মধ্যে লাগার সাথে সাথে আপনি আমি ওই কাঠটা উঠাইয়া বুকের সাথে লাগাইয়া মুখে চুমা দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দিও, তোমার কোরআনের সাথে এই কাঠটা লাগছে। কত কাপড় পা দিয়ে মারায়, কিন্তু যেই কাপড় দিয়ে এই কোরআনটাকে গিলাপ দেওয়া হলো ওই কাপড়টা যদি পায়ে লাগে সালাম করি, উঠাই, মুখে নেই চুমা দেই। গুণ কি কাপড়ের না গুণ আল্লাহর কোরআনে? আল্লাহু আকবার বলেন। এজন্য এই কোরআন পৃথিবীর কোন জড় পদার্থের সাথে লাগলে ওই জড় পদার্থটার দাম বেড়ে যায়। আর এই কোরআন যেই মানুষের সিনার মধ্যে লাগে ওই সিনাটার দাম, ওই দেহটার দাম দুনিয়ার সব প্রাণী বস্তুর চাইতে অনেক ঊর্ধ্বে চলে যায়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, কত দামি কিতাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ কেন ফজরের নামাজের পর কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করে না। আজকে আমাদের ঘর থেকে কোরআন তেলাওয়াত চলে গেছে, ঠিক না বেঠিক? একটু ভাবুন না, আপনার বাবা, আপনার দাদা, আপনার মা, আপনার দাদি নানি কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হতেন, ঠিক কিনা? পাট চড়াতেন না, বিলে যেতেন না, কাজ করতে যেতেন না। আর আজকে আমাদের ঘর থেকে কোরআন পড়া বন্ধ, স্টপ। অথচ নবী বলছেন, কেন তোমাদের মাঝে কেউ ফজরের সালাতের পর কোরআনের 2টা আয়াত পড়ে না? কারণ কোন ব্যক্তি যদি ফজরের সালাতের পর 2খানা কোরআনের আয়াত তেলাওয়াত করে তাইলে তার আমলনামাতে আল্লাহ পাক 2টা উট সদকা করলে আল্লাহর রাস্তায় যেই সওয়াব হতো ওই সওয়াব আল্লাহ দান করেন। আবার বললেন, কেউ 3টা আয়াত তেলাওয়াত করলে তার আমলনামায় 3টি উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ দান করেন। 4 আয়াত পড়লে 4টি উট সদকা করার সওয়াব দেন। এইভাবে যত আয়াত পড়ে ততটা উট সদকা করার সওয়াব আল্লাহ তার আমলনামাতে দিয়ে দেয়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে একটাই মাত্র কিতাব, যেই কিতাব তেলাওয়াত করলে সওয়াব, শুনলে সওয়াব,
বুঝলে সওয়াব, আমল করলে সওয়াব। পৃথিবীতে আর কোনো কিতাব নাই, পৃথিবীতে আর কোনো বই নাই এই কোরআনে কারীমের মতো। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কত দামি জিনিস, কত দামি জিনিস। আল্লাহ পাক এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু এর মধ্যে একজন পয়গম্বরের মর্যাদা আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নবী রাসূলের উপরে তার ইজ্জত আল্লাহ দিয়েছেন। তিনি হচ্ছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণটা কি? কারণ হচ্ছে উনার উপরে কোরআন নাজিল হওয়ার কারণে উনার মর্যাদা সব নবী রাসূলের চাইতে বেড়ে গেছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কোরআন এত দামি, যেই কোরআনটা নাজিল হওয়ার কারণে, যেই রাতে কোরআন নাজিল হয়েছে, রাতটা কোন রাত বলতে পারেন? সবাই জানেন না? কোন রাত? লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। এই পৃথিবীতে কত রাত আছে? 360টি রাত পার করি, কিন্তু বছরে একটি রাত লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের দাম আল্লাহর কাছে 83 বছর 4 মাস, অর্থাৎ 1000 মাসের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মর্যাদা বেশি দান করেছেন, কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। যেই রাতে কোরআন নাজিল হলো, লাইলাতুল কদরের রাত, এই রাতের এত দাম, এত ইজ্জত আল্লাহর কাছে। আমার আল্লাহ বলেন, কোন বান্দা 1000 মাস তথা 83 বছর 4 মাস আমার ইবাদত করলে যেই সওয়াব হতো, আমি আল্লাহ পাক একটি রাতের ইবাদতের কারণে তার আমলনামাতে 83 বছর 4 মাসের সওয়াব দিয়ে দেই। সুবহানাল্লাহ। এত দাম কেন হলো এই রাতের? বলুন কি জন্য হলো? কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা এমন কিতাব যার বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আনফালে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আল্লাহ পাক বলেন, এটা এমন কিতাব, যেই কিতাব নাজিল হওয়ার পরে এটা তেলাওয়াত করলে মুমিনের অন্তরের মধ্যে প্রশান্তির সৃষ্টি হয়, মুমিনের অন্তর বিগলিত হয়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারীমের ব্যাপারে এটার এত দাম,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআন পড়ে তারে তো আল্লাহ সওয়াব দেয়, তার গুনাহগুলোকে আল্লাহ নেক বানিয়ে দেয়। গুনাহ কি বানায়? নেক বানায়। কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়লে ওই বান্দা যত বড় পাপী হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ মোচন করে তাকে আল্লাহ পাক তার গুনাহগুলা নেক বানায়া তার আমলনামা ভরপুর করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসতামা কওমুন আলা যিকরিন, কোন একদল মানুষ যদি কোথাও বসে আল্লাহর কোরআন শ্রবণ করে এবং কোরআন শুনে কোরআন পড়ে। আজকে আপনারা এখানে বসলেন কি জন্য? কোরআন শোনার জন্য না? কথা কন না কা? কি জন্য বসছেন? জোরে বলেন। কোরআন শোনার জন্য। এই হাদিসের উপরে আপনারাও এর সওয়াব পাবেন। আল্লাহর রাসূল বলেন, কোন জায়গায় যদি একদল মানুষ একত্রিত হয় কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন শিখার জন্য, ফাতাফাররাকু আনহু, ওই মজলিস থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে ফেরেশতারা এই মানুষগুলাকে ডাকে। আল্লাহু আকবার। ডাক শুনছেন একবারও? এখানে ফেরেশতা আছে, হাজার হাজার আল্লাহর রহমতের ফেরেশতা আছে। বিশ্বাস করেন না করেন না? আপনার এই মজলিসের চারপাশে হাজার হাজার রহমতের ফেরেশতা আছে, হাদিস দ্বারা প্রমাণিত। ওরা ডাকে, আপনাদেরকে ডাকছে, আমাদেরকে। হাদিস কি সত্য না মিথ্যা? এটা কি রাসূলের বানানো না আল্লাহর দেওয়া? হ্যাঁ, আমার নবীজি তার নিজে বানায়া নিজের জবান থেকে একটি কথাও বলে নাই। যা বলেছেন প্রত্যেকটা কথা ওহী। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও পৃথিবীর মানুষ, আমার নবী তার বানানো একটি কথাও বলে নাই। যা বলেছে প্রত্যেকটা কথা ওহী। আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট না হইয়া নবীজি একটা কথাও বলে নাই। আমি এখন যে হাদিস পড়ছি এই হাদিসটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এটা ওহী। আল্লাহর নবী বললেন, কোন জায়গাতে একদল মানুষ যদি বসে কোরআন শিখে, কোরআন বুঝে, কোরআন শুনে, ওখানে একদল ফেরেশতা যাইয়া ডাকে। কি বলে? কুমু মাগফুরান লাকুম, যাও এইবার তোমরা বাড়িতে যেতে পারো, এই মজলিসে রেখে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিছে। আপনাদেরকে বলবে, যখন আপনারা মুনাজাত দিয়া এই মাহফিল থেকে বাড়িতে যাইতে চেষ্টা করবেন, তখন এই দরজায় আপনাদেরকে বলবে, যাও আল্লাহ তোমাদেরকে মাফ করে দিছে, যাও। আর কি বলে জানেন? কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। হে আল্লাহর বান্দা, এই মাহফিলে আসছিলা কোরআন শোনার জন্য। হে তালিবুল ইলম, মাদ্রাসায় আসছিলা কোরআন শেখার জন্য।
তোমার মধ্যে অনেক গুনাহ ছিল, আল্লাহ এই কোরআন শোনার উসিলায় আর কোরআন শিখার উসিলায় তোমার গুনাহগুলাকে নেক বানায়া আল্লাহ তোমার আমলনামাতে রিটার্ন করে গুনাহকে নেকে পরিণত করে দিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে কোন আল্লাহ। এই কোরআন যার দেহের মধ্যে লাগছে ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে না, ডিক্লার দিয়েছেন বিশ্ব নবী। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন যেই দেহের মধ্যে কোরআন আছে, যেই ছাত্রটা কোরআন শিখেছে, যেই ছেলেটা কোরআন মুখস্থ করেছে, যেই মেয়েটা কোরআন পড়েছে, ওই মেয়েটাকে আল্লাহ পাক কোরআনের উসিলায় তাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে না। হ্যাঁ ঠিক আছে, একটু আগাইতে বলছে কর্তৃপক্ষ, জায়গা দিতে পারেন আপনাদেরকে। ওই যে ভাইরা দাঁড়িয়ে আছে, আপনারা একটু আগান।